সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে। এমন সময় আল্লাহর নবী বলতে বলতে বলে ফেললেন, ও আমার সাহাবীরা, দাড়ি পাকা মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। সাহাবী যখন এই কথাটা শুনলেন, অমনি সাহাবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত যা বললেন শুনে তো আমার কেমন লাগতেছে। আল্লাহর নবী বললেন, কেমন লাগতেছে? বলে, নবী গো, আপনি বললেন বুড়া মানুষ, চুল পাকা মানুষ একটাও জান্নাতে যাবে না। ও নবীজি, আপনার কথা মিথ্যা হবে না, আমি তো বুড়ো হয়ে গেছি নবী গো, বৃদ্ধ বয়সে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, জিহাদের ময়দানে যাই, ইসলামী আন্দোলন করি, আপনার পক্ষে কাজ করি, আল্লাহর পক্ষে কাজ করি গো নবীজি। ও নবীজি, আপনি সোনার জবান থেকে বলেছেন আপনার বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর নবী বলে, সাহাবী রে, আল্লাহ তোমাকে এই মুহূর্তে তোমাকে যদি জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যেতে চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি জান্নাতে দেয়, আমি জান্নাতের জন্যই তো নামাজ পড়ি। সুবহানাল্লাহ কর। জান্নাতের জন্য তো ইসলামী আন্দোলন করি, জান্নাতের জন্যই তো নামাজ পড়ি, জান্নাতের জন্যই জিহাদের ময়দানে যাই, জান্নাতের জন্যই তো অন্যায়ের প্রতিবাদ করি। সুবহানাল্লাহ কর। আমরা যে দল করি, আসলে জান্নাতে যাওয়ার জন্য কি দল করি? আমরা দল করি নিজের পেটটা বড় করার জন্য। হ্যাঁ, ওই দল করলে ওই দলে দীক্ষিত হও, ওই দলে দলভুক্ত হও, যেই দলে ইসলাম প্রতিষ্ঠিত হবে, যেই দল করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, যেই দল করলে নামাজ পড়ার কথা বলে, ওই দলে তুমি দীক্ষিত হও, যেই দলে নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা বলে, সন্ত্রাসের প্রতিবাদের কথা বলে। চিল্লে কোন ঠিক কিনা? আমার বয়স একেবারে কম মনে করেন না, এই ৬২ পা রাখলাম, ৬২ পা রাখলাম, আর নেই ২০০ বছর বয়সে থাকবে। হাসি দিয়ে উড়ো দিলেন। আগেকার মানুষ ২০০০ বছর ৪০০০ বছর জীবিত ছিল, ২০০ বছর তো বছরই না। আল্লাহ যদি ২০০ বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা টাকা তাহলে থাক, তাহলে আমি ১০ বছর ছাড়িয়ে দিলাম। অজ্ঞান অবস্থা, জ্ঞান অবস্থা তো আমি ৫২ বছর দেখতেছি। বাংলাদেশের দল, যত দল আছে, একটা দলের নেতাকে জীবনে আমি কোনোদিন শুনিনি। আপনারা শুনছেন কিনা একার বুকে হাত দিয়ে মানার সাথে বলবেন যে কোনোদিন কি বলছে যে বাবা আমার সাথী যারা যারা আমার কর্মী আছো, বাবা তোমরা নামাজ ছাড়ো না, তোমরা রোজা ছাড়ো না, তোমরা কোরআন পড়ো, তোমরা হাদিস পড়ো, তোমরা অন্যায় প্রতিবাদ করো, সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ দাও, বাবা নামাজ তোমরা ছাড়ো না, বাবা মার খেদমত করো, এই ধরনের কথা কোন দল বলছে? যখন বলছে, জানে যে যদি নামাজ পড়ে তাহলে তো আমাদের সন্ত্রাসী করা যাবে না, আমাদের চাঁদাবাজি করা যাবে না, এই জন্য তারা নামাজের কথা নিজেও নামাজ পড়ে না, নিজের শরিয়াকে বিশ্বাস করে না। এখন তো ঠিক কবেনি। এই যে কিছু লোক এখনো মুনাফিকি করলো, কিছু লোক করলো ঠিক, আর কিছু লোক কথা বলতেছে এই দেখো আমার বিপক্ষে কথা বলতেছে। না, তোমাদের বিপক্ষে আমি বলছি না, আল্লাহ বলছে। কথা কয় না, তা কয় না আল্লাহ। যখন কে বলছে? তাহলে আল্লাহ যদি বলে থাকে, ও আমি সেটা রিলি করে বললে ও আমার দোষ না, নরম পাও আমার। খুব খারাপ লাগতেছে, তাই না? তুলে দিচ্ছেন তো রাত ১২টা হয়ে গেল, ১২টার পরে আমি ওয়াজ করবো না। আল্লাহ আমি এত পোকা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ নবী বলে, সাহাবীরে, আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে, নবী গো, জান্নাতের জন্যই তো আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, জিহাদের ময়দানে যাই, ইসলামে আন্দোলন করি। সুবহানাল্লাহ কোন।
আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমাকে যদি জান্নাতে দেয়, এখন যদি আল্লাহ তোমাকে জান্নাতে দেয় তুমি কি চাও? সাহাবী বলে, নবী গো, আল্লাহ যদি জান্নাতে দেয়, বুড়ো বয়সের আমি কি চাই? কিছু চাই না, তবে জান্নাতের মধ্যে যেন আল্লাহ আপনার স্বর্ণের একটা বিল্ডিং দেয়। আল্লাহ নবী বললেন, তোমাকে আল্লাহ জান্নাতের মধ্যে স্বর্ণের বিল্ডিং দিবে, আর তুমি কি চাও? সাহাবী বলে, নবী গো, বুড়ো মানুষ আর আমার বেশি তো কোনো শখ নাই। নবী গো, আল্লাহ যদি জান্নাতে দেয়, হীরা কাঞ্চন মুক্ত দিয়ে যেন একটা খাট পালং দেয়। চিল্লাকন আল্লাহু আকবার। বুড়া মানুষ বেশি কিছু চায় না, স্বর্ণের বিল্ডিং চায়, হীরা কাঞ্চন মুক্ত দিয়ে একটা খাট চায়। নিয়ত নাই, তারপরেও এইগুলি আল্লাহ দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু ওইটা যদি পাইতে চান, দুনিয়ায় কাজ করা লাগবে দুইটা। কয়টা? দুইটা। আমার ভাইরা আমার, আল্লাহ বলে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনবে, আর দুই নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ। নেক কাজের মধ্যে বাজান ঢুকে গেছে। তাহলে আল্লাহ নামাজের কথা কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন। যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বলেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, এই কথা আল্লাহ কোরআনের মধ্যে একটি জায়গা বলেছে। কান্নার কথা বলেছে, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ কয় বেশি বেশি করে কান্দো। কান্নার কথা এক জায়গা, কানলে গুনাহ মাফ হয়, কাঁদলে মাওলা রাজি হয়। সুবহানাল্লাহ। কোন ভালো করে বলবেন। তাহলে বোঝা গেল নামাজের কথা বেরিয়ে আসে। এদিক তাকান, আর জীবনে আনেন না, কথাগুলি শোনেন। নামাজের কথা 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, রোজার কথা এক জায়গা, কান্নার কথা এক জায়গা, দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের মধ্যে 903 জায়গা। সুবহানাল্লাহ। কোন তাহলে কোরআনের মধ্যে নামাজের কথা 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, রমজান মাসের রোজার কথা এক জায়গা, কান্নার কথা এক জায়গা। কান্দ, খালি কান্দ, কিন্তু জিহাদের কথা, অন্যের প্রতিবাদের কথা, রাষ্ট্র পরিচালনার কথা নয়, ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 বার বলেছে। সেইগুলো বাদ দে, খালি কাঁদো রে বাবা, কাঁদো, তোর বাথম ফাটো হে আল্লাহ। চোর, আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করিস, চুরি করিস, চোর। না না, হক কথা তো কি বলবে না, খালি আসো কাঁদো রে বাবা, কাঁদো। এত কাঁদা তোর কোন থেকে আসে? না, রসুলের সাইতে কান্না মানুষ কি দুনিয়া ছিল? জনগণ ছিল? কান দিয়ে যদি সব করা যাইতো, কান দিয়ে যদি সব করা যাইতো, তসবি বলে যদি সব করা যাইতো, তাহলে শাপলা চত্বরে জুতো থিয়া দৌড়ান লাগতো না। কথা কন না কে? অনেকে তো তসবি নিয়ে গেছিল, তারা তো বুজুর্গ কম না, কিন্তু এমন খাওয়া খাইছে, জুতো থিয়ে পালাইছে, লাশে খুঁজে পাওয়া যায় নাই। যারা শাপলা চত্বরে গেছিল তারা কিন্তু আল্লাহর বড় বড় বুজুর্গ লোক ছিল। কোন বুজুর্গ কোলা নাই, কিন্তু ওলাইকা এখন বাঠাম হাতে লেওয়া লাগবে। এখন তো ঠিক কবে, এখন তো বাদশা আনসারি আছে, বাদশা আনসারির সাথে যদি সায়না মারি, তাহলে জিনিসটা কেমন হলো? বাবা তসবিহ তিলাওয়াত করিয়া দিন বিজয় করা যাবে না, খালি কান্নাকাটি করে দিন বিজয় করা যাবে না। আল্লাহ রাসূলের জীবনে 82 প্রকারের যুদ্ধ হয়েছে। যদি আমরা বলি আর আমাদের কয় যে মোল্লারা রাজনীতি করে, আরে রাজনীতি তো মোল্লারাই করবে, তোদের তো রাজনীতির কথা বলা হয় নাই। মোল্লারা রাজনীতি করবে, এই কথাই কোরআনের মধ্যে হাদিসের মধ্যে ডাইরেক্ট বলা আছে।